সো আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। সো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আজকের টপিকটা হলো যে আমরা সনি ZV E10 ক্যামেরাটি থেকে ওয়েডিং ফটোগ্রাফি বা ওয়েডিং ভিডিও করতে পারবো কিনা। সো ফার্স্ট অফ অল বলে রাখি যে এই টপিকটার আইডিয়াটা আমার মাথায় এলো কারণ সনি এই ক্যামেরাটাকে মার্কেটিং করে অ্যাজ আ ব্লগ ক্যামেরা। সো সবার একটা ধারণা আছে যে এই ক্যামেরাটা তাদেরই জন্য যারা ব্লগিংয়ে ইন্টারেস্টেড বা যারা ইউটিউব কন্টেন্ট বানায় বা টিকটক বানায় বা রিলস বানায় বা এই টাইপের পার্সনদের জন্য এই ক্যামেরাটিকে বানানো হয়েছে। বাট এটা ক্লিয়ার করে দিই যে এটা একটা নর্মাল মিররলেস APS-C ক্রপ সেন্সর ক্যামেরা। সো আর 10টা APS-C ক্যামেরা যেটা করতে পারে সেগুলো সব এই ক্যামেরাটাও করতে পারবে। সো ভ্লগ ক্যামেরা বলে আলাদা কিছু হয় না। সো তোমরা যদি একটা নিকন বা ক্যাননের DSLR থেকে যদি তোমরা ব্লগ বানাতে পারো তোমরা এই ক্যামেরাটা থেকে বানাতে পারবে। আর তোমরা যদি নিকনের একটা DSLR থেকে ওয়েডিং ফটোগ্রাফি শ্যুট করতে পারো তাহলে তোমরা এই ক্যামেরাটা থেকে পারবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর এই আইডিয়াটা বেসিক্যালি আমার মাথায় এলো যে এটা ক্লিয়ার করা উচিত। তার কারণ হলো আমি একটা ওয়েডিং ফটোগ্রাফিতে গেছিলাম ফটোশ্যুট করতে, নর্মালি বেসিক্যালি বিহাইন্ড দ্য সিনস ওগুলো করতে। সো আমি যখন এই ক্যামেরাটাকে নিয়ে যাই ওখানে অন্য যারা ফটোগ্রাফার ছিল আরও তারা আমাকে এটাই বলছিল যে এটা কি কোনো ব্লগ ক্যামেরা বা এটা কি টিকটকের জন্য। তখনই আমার আইডিয়া হলো যে অনেক লোক এই ব্যাপারটাকে জানিয়ে নেই, কনসেপ্টটাই তাদের ক্লিয়ার নয় যে ক্যামেরা বেসিক্যালি ক্যামেরাই হয়, মানে মিররলেস ইজ মিররলেস, বডি ছোটো বড়োতে কোনো যায় আসে না। আর যে আমাকে কোশ্চেনটা করছিল সে নিজেই ইউজ করছিল নাইকন 5100 কি 5300। সো সে যদি ওই ক্যামেরাটা ইউজ করে যদি ওয়েডিং ফটোগ্রাফি করতে পারে সো আমি ZV E10 দিয়ে কেন করতে পারবো না। মানে ওটাতে শুধু EVF আছে, এটাতে EVF নেই, এটাই যে ডিফারেন্স। বাট স্ক্রিন দিয়ে তোমরা অন স্ক্রিন যেভাবে ফটো তুলতে পারো কোনো ডিফারেন্সই নেই একটা মিররলেস অন্য ক্যামেরার সাথে ZV E10-এর। সো এটা কনসেপ্টটা ক্লিয়ার করা উচিত ছিল আমার মনে হয়, ওই টপিকে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। আর বেশি কথা বলার আগে সবার আগে আমি দেখিয়ে দিই যে ওই ফটোগুলো যেগুলো আমি তুলেছিলাম ওগুলোর কোয়ালিটি কেমন এসছে। আর ইভেন আমি অনেক স্লোমো ভিডিও বানিয়েছিলাম লাইক ফর ফেসবুক অ্যান্ড আদার থিংস। সো ওগুলো তোমাদেরকে শেয়ার করছি। সো সবার আগে ওই ফুটেজগুলো তোমরা দেখে নাও, তারপরে তোমরা নিজেরাই ডিসাইড করতে পারবে যে সনি ZV E10 থেকে তোমরা ওয়েডিং ফটোগ্রাফি শ্যুট করতে পারবে কি পারবে না। My dollars make it hurt.
আশা করি তোমরা ভিডিও ফুটেজটা অ্যান্ড ফটোসগুলো দেখেছো। আর যেটা আমি আগেই বলছিলাম যে অন্য কোনো মিররলেস ক্যামেরার সাথে এটা কোনো তফাতই নেই, এটা জাস্ট উল্টে এটার প্লাস পয়েন্ট যেটা একটা কম্প্যাক্ট মিররলেস ক্যামেরা, এটাকে ক্যারি করা খুব ইজি। আর এটা যদি বলতে পারো যে ওয়েডিংয়ে যদি তোমরা এটাকে ইউজ করো, এটার ড্রব্যাকস কী বা এগুলোর কনস কী, আমার মনে হয়েছে যে ইভিএফটা মনে হয় দরকার, কারণ ইভিএফটা যদি থাকতো ইলেকট্রনিক ভিউ ফাইন্ডার তাহলে অনেকটাই চার্জ বাঁচতো, কারণ ব্যাটারিটা অনেকটাই স্মল, মানে ওয়েডিংয়ের জন্য এনাফ না। তোমাকে যদি একটা ওয়েডিং শ্যুট করতে হয় তোমাকে একটা এক্সট্রা ব্যাটারি ক্যারি করতেই হবে। আদারওয়াইজ যেটা চার্জিং যে ফিচার্সটা আছে, যে পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করতে পারো তোমরা ওয়েডিংয়ের মাঝখানে, আমার মনে হয় না যে পাওয়ার ব্যাঙ্ক কানেক্ট করে ক্যামেরাটাকে চার্জ দিতে পারবে, তোমরা অতটা টাইম মাঝখানে ব্রেক পাবে যে তোমরা ক্যামেরাটাকে জাস্ট 15-20 মিনিটের জন্য চার্জ দিতে পারো। সো আমি অলওয়েজ সাজেস্ট করবো তোমরা যদি এই ক্যামেরাটা নিয়ে ওয়েডিং শ্যুট করো বা প্রি ওয়েডিং বা যে কোনো লং টাইপের কোনো শ্যুট করো, তোমাকে একটা এক্সট্রা ব্যাটারি কিনতেই হবে। সেটা তোমরা সনিরও কিনতে পারো, আদারওয়াইজ এটারই একটা ব্যাটারি বের করেছে সেম, সেটা হচ্ছে ডিজিটেক কোম্পানি, ওটার ইভেন ক্যাপাসিটিটাও অনেক বেশি। সো তোমরা ওই ব্যাটারিটা ইউজ করতে পারো, একটা স্পেয়ার ব্যাটারি, তাহলে তোমরা ইজিলি যে কোনো শ্যুটই করতে পারবে। আর এটাতে 4K 25 ফ্রেমস আমি শ্যুট করি, ওটাই আমার ক্যামেরাতে ম্যাক্স, কারণ আমার ওই প্যাল এনটিসি সেটিংসের ব্যাপারে। আর নর্মালি তোমরা চাইলে 4K 30 FPS অব্দি শ্যুট করতে পারো। আর নেক্সটলি সেটা হচ্ছে ফটোস তোমরা 24 মেগাপিক্সেলে শ্যুট করতে পারো, ওটাই হাইস্ট রেজলিউশন। আমার মনে হয় ওয়েডিংয়ের জন্য 24 মেগাপিক্সেল মোর দ্যান এনাফ, লোকে এর থেকে কম মেগাপিক্সেলেও করে দেয়। আর তোমরা যদি সনি ZV E10 এর আনবক্সিং বা রিভিউ ভিডিও দেখতে চাও, আমি এটার একটা ফুল রিভিউ বানিয়েছি। ওই রিভিউ ভিডিওটা তোমরা এখানে আমি কার্ড দিয়ে দেবো, ওই কার্ডে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে রিভিউ ভিডিওটা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, কিছু কনসেপ্ট ক্লিয়ার হলো। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন না কোয়ারিজ থাকে অলওয়েজ সেটা কমেন্টে আমাকে জানিও, আমি অলওয়েজ রিপ্লাই দেবো অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো। আর যদি কারোর ইনফরমেশনটা হেল্পফুল লাগে বা কেউ যদি ক্যামেরাতে ইন্টারেস্টেড হয়, তোমরা অলওয়েজ ভিডিওটা তাকে শেয়ার করতে পারো, তার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ অনেকজন এটাকে এখনও অ্যাজ এ ব্লগ ক্যামেরা ভাবে, বাট এটা নর্মাল APS-C মিররলেস কম্প্যাক্ট সাইজ ক্যামেরা যদি আমার ভাষায় বলো। সো আই হোপ তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।